শুভ সকাল রোহান। আজ আমাদের ডে 12 এর ক্লাসে তোমাকে স্বাগত। আজ আমরা অ্যাম, ইজ, আর এর ব্যবহার নিয়ে কথা বলবো। ইংরেজিতে কথা বলার সময় এগুলো খুব প্রয়োজনীয়। সাধারণভাবে আই এর সাথে অ্যাম বসে। যদি আমরা একজন মানুষ বা কোনো জিনিসের কথা বলি, যেমন হি, শি, ইট বা রাম, তখন আমরা ইজ ব্যবহার করি। আর যদি আমরা ইউ, উই, দে বা একের বেশি মানুষের কথা বলি, তখন আর বসে। বুঝতে পেরেছ? হ্যাঁ দিদি, আমি বুঝতে পেরেছি। আই এর জন্য অ্যাম, একজনের জন্য ইজ, আর অনেকের জন্য আর। খুব ভালো। এবার চলো কিছু সহজ প্রশ্ন উত্তর দিয়ে শুরু করি। আমি প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। আর ইউ আ স্টুডেন্ট? ইয়েস, আই অ্যাম আ স্টুডেন্ট। ইজ ইট আ সানি ডে? ইয়েস, ইট ইজ আ সানি ডে। আর উই ফ্রেন্ডস? ইয়েস, উই আর ফ্রেন্ডস। ইজ ইয়োর মাদার অ্যাট হোম? ইয়েস, শি ইজ অ্যাট হোম। আর দ্য বুকস অন দ্য টেবল? ইয়েস, দে আর অন দ্য টেবল। এবার আমরা আমাদের কোড ড্রিল শুরু করব। আমি একটি ভার্ব বলবো এবং তার মানে বাংলায় বলে দেব। তারপর আমি প্রশ্ন করব, তুমি প্রথমে পজিটিভ উত্তর দেবে, তারপর আমি নেগেটিভ প্রশ্ন করলে তুমি নেগেটিভ উত্তর দেবে। শুরু করা যাক। ভার্ব 1, ইট। ইট মানে খাওয়া। আর ইউ ইটিং? Yes, I am eating. আর ইউ নট ইটিং? No, I am not eating. ভার্ব 2, প্লে। প্লে মানে খেলা করা। ইজ হি প্লেয়িং? Yes, he is playing. ইজ হি নট প্লেয়িং? No, he is not playing. ভার্ব 3, রিড। রিড মানে পড়া। আর দে রিডিং? Yes, they are reading. আর দে নট রিডিং? No, they are not reading. ভার্ব 4, স্লিপ। স্লিপ মানে ঘুমানো। ইজ দ্য বেবি স্লিপিং? Yes, the baby is sleeping. ইজ দ্য বেবি নট স্লিপিং? No, the baby is not sleeping. ভার্ব 5, রান। রান মানে দৌড়ানো। আর ইউ রানিং? Yes, I am running. আর ইউ নট রানিং? No, I am not running. ভার্ব 6, রাইট। রাইট মানে লেখা। ইজ শি রাইটিং? Yes, she is writing. ইজ শি নট রাইটিং? No, she is not writing. ভার্ব 7, সিং। সিং মানে গান গাওয়া। আর উই সিঙ্গিং? Yes, we are singing. আর উই নট সিঙ্গিং? No, we are not singing. ভার্ব 8, ডান্স। ডান্স মানে নাচ করা। ইজ রোহন ডান্সিং? Yes, Rohan is dancing. ইজ রোহন নট ডান্সিং? No, Rohan is not dancing. ভার্ব 9, ওয়াক। ওয়াক মানে হাঁটা। আর দে ওয়াকিং? Yes, they are walking. আর দে নট ওয়াকিং? No, they are not walking. ভার্ব 10, কুক। কুক মানে রান্না করা। ইজ ইয়োর মাদার কুকিং? Yes, she is cooking. ইজ শি নট কুকিং? No, she is not cooking. ভার্ব 11, স্টাডি। স্টাডি মানে পড়াশোনা করা। আর ইউ স্টাডিং? Yes, I am studying. আর ইউ নট স্টাডিং? No, I am not studying. ভার্ব 12, ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ করা। ইজ হি ওয়ার্কিং? Yes, he is working. আর দে নট ওয়ার্কিং? No, they are not working. ভার্ব 13, স্পিক। স্পিক মানে কথা বলা। আর দে স্পিকিং ইংলিশ? Yes, they are speaking English. আর দে নট স্পিকিং ইংলিশ? No, they are not speaking English. ভার্ব 14, লিসেন। লিসেন মানে শোনা। আর ইউ লিসনিং টু মিউজিক? Yes, I am listening to music. আর ইউ নট লিসনিং টু মিউজিক? No, I am not listening to music. ভার্ব 15, ড্রাইভ। ড্রাইভ মানে গাড়ি চালানো। ইজ শি ড্রাইভিং দ্য কার? Yes, she is driving the car. ইজ শি নট ড্রাইভিং দ্য কার? No, she is not driving the car. এবার আমরা একটি ছোট্ট গল্পগুজব করব ইংরেজিতে, যেখানে অ্যাম, ইজ, আর ব্যবহার হবে। হ্যালো রোহন, ইজ ইট ভেরি হট আউটসাইড টুডে? Yes, it is very hot. I am thirsty. আর ইয়োর ফ্রেন্ডস অ্যাট দ্য পার্ক? No, they are at the library. They are busy. ইজ দ্য লাইব্রেরি ওপেন নাও? Yes, it is open until 8 p.m. আর ইউ গোয়িং দেয়ার নাও? No, I am staying at home to practice English. এখানে আমরা দেখলাম কিভাবে প্রতিদিনের কথোপকথনে আমরা অ্যাম, ইজ, আর ব্যবহার করি। রোহান বলল যে বাইরে খুব গরম এবং সে তৃষ্ণার্ত। তার বন্ধুরা লাইব্রেরিতে আছে এবং লাইব্রেরিটি এখনও খোলা। রোহান বাড়িতে থাকছে ইংরেজি প্র্যাকটিস করার জন্য। এবার আমরা 5টি নতুন শব্দ শিখব এবং সেগুলো দিয়ে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। ওয়ার্ড 1, টায়ার্ড। টায়ার্ড মানে ক্লান্ত।
Are you tired after the class? No, I am not tired. Word 2, hungry. Hungry মানে ক্ষুধার্ত. Is the cat hungry? Yes, the cat is hungry. Word 3, excited. Excited মানে উত্তেজিত বা খুব খুশি. Are they excited for the trip? Yes, they are very excited. Word 4, brave. Brave মানে সাহসী. Is the soldier brave? Yes, the soldier is very brave. Word 5, clever. Clever মানে চালাক. Is your sister clever? Yes, she is very clever. খুব ভালো রোহান, আজকের জন্য আমাদের ক্লাস এইটুকুই। তুমি am, is, are এর ব্যবহার খুব ভালোভাবে করলে। সব সময় মনে রাখবে, প্র্যাকটিসই হলো শিখবার সেরা উপায়। আগামীকাল আমরা নতুন কিছু শিখব। ভালো থাকো। ধন্যবাদ দিদি, আগামীকাল আবার দেখা হবে।